আপনাদের মধ্যে অনেকেই বারবার আমাকে বিভিন্নভাবে কমেন্টস করছেন, দাদা বিএসএনএল এর উপরে এত ভিডিও কেন? আপনাদেরকে বলি, আপনারা বলেছেন অন্য ভিডিও আপনি আনুন। হ্যাঁ, অন্য ভিডিও তো আমি আনছি। যেমন রীতিমধ্যেই আমরা বেশ কিছু স্মার্টফোনের আনবক্সিং এনেছি, এই যেমন মোটো G85, ইনফিনিক্স নোট 40H, ভিভো V40, ইভেন মোটো H50, এত কিছু স্মার্টফোনের আমরা আনবক্সিং রিভিউ এনেছি। আমরা আশা রাখবো আপনারা প্রত্যেকটি ভিডিও দেখবেন। বাট ভারতের গর্ব কি? ভারতের গর্ব আমরা, আমাদের গর্ব সরকার, এবং সরকারের গর্ব নেটওয়ার্ক। এই নেটওয়ার্ক যখন ভালো কাজ করছে, আমাদেরকে যখন অন্যান্য নেটওয়ার্ক প্রোভাইডার যারা রয়েছে প্রাইভেট, তারা চুষে খাচ্ছে, তখন কি চুপ করে থাকবো? চুপ করে বসার সময়? আরে আপনাকেও কথা বলতে হবে, আমাকেও কথা বলতে হবে। আমি একটা প্ল্যাটফর্মে আছি, তাই আমি চুপ করে থাকতে পারবো না। আজকে আরো কিছু আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি সুমন। এটি একটি টেক চ্যানেল, এটা মাথা রাখতে হবে। এবং টেক চ্যানেলে বিভিন্ন রকম আপডেট আসবে। টেক চ্যানেল মানে শুধু আনবক্সিং রিভিউ নয়। আমার চ্যানেলে মানে এত স্মার্টফোনের আনবক্সিং রিভিউ রয়েছে, আপনারা দেখুন। কিন্তু যেটা আমাদের দরকার, ধরুন এমন তো অনেক মানুষ রয়েছে যারা ওয়াইফাই লাগাতে পারে না, যাদের কাছে রিচার্জটাই সম্ভব। অনেক স্টুডেন্টস রয়েছে যাদের কাছে রিচার্জই সম্ভব, কিন্তু সেই রিচার্জ যদি আমরা না করতে পারি, টাকার অভাবে এত বেড়ে যায়, তাহলে কি করে সম্ভব হবে বলুন তো সব কিছু? আপনি কি করে আনবক্সিং দেখবেন? আপনি অন্যান্য চ্যানেলের রিভিউ কি করে দেখবেন? আমাদের চ্যানেলের রিভিউ কি করে দেখবেন? তাই এদেরকে সহায়তা করার জন্য আমাদের পথে নামতে হবে। আমি একমাত্র একা ইউটিউবার নই, আমি একমাত্র একা ইনফ্লুয়েন্সার নই যিনি এর ভিতর ব্যাপারে কথা বলছেন, অনেকে রয়েছে। তো বাংলা থেকে আমার মনে হয় আমার মুখ খোলা উচিত। আমরা যারা পশ্চিমবঙ্গে ব্যবহার করি, ইভেন ইনক্লুডিং মি, আমি কিন্তু বিএসএনএল এর 4G পাচ্ছি, বাট নট অল স্ট্যান্ড। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। ইতিমধ্যেই আমি আমার বাড়ির এক চাকরির জন্য দুদিন আগে আমি 5G কিনতে গেছিলাম সিম, এবং আনফর্চুনেটলি ঠিক বিএসএনএল অফিসের সামনেই আমি ছাতা লাগিয়ে কিছু লোককে দেখলাম। দে আর নট ফ্রম বিএসএনএল। তারা বলছে যে আমরা ফ্র্যাঞ্চাইজি নিয়েছি। আচ্ছা ঠিক আছে, তাহলে কত দাম পড়বে? তো আমার কাছ থেকে তারা 200 টাকা নিল। 200 টাকায় আমাকে কি দিল তারা? একটা নতুন 5G সিম দিল, যেখানে স্বচ্ছ ভারত বলে লেখা আছে এবং 5G লোগো রয়েছে। এবং একই সাথে সেখানটায় আমি 45 দিনের ভ্যালিডিটি পাচ্ছি, এবং প্রত্যেক দিন 2 GB করে ডেটা, আনলিমিটেড কল। চলো ঠিক আছে। সব থেকে ভালো লাগলো যদি তারা আধার কার্ড নিয়ে তো ওখানটায় অ্যাক্টিভেট করলো, অ্যাক্টিভেট করতে গিয়ে আমাদের কোনো কিছুই করতে হলো না। জাস্ট বাড়ি এসে 8 থেকে 15 ঘন্টার মধ্যে যখন আমি সিমটাকে ইনক্লুড করলাম, কোথাও আমাদের টোল ফ্রি নাম্বার ফোন করতে হলো না, আমার সিম কিন্তু অ্যাক্টিভ। এবার আমি দেখলাম সিমটা আমার নামে, তো আমি বিএসএনএল যে অ্যাপ সেখানটায় গিয়ে দেখলাম ঠিক আছে। তো এই হলো ব্যাপার। যারা নতুন সিম কিনতে চলেছেন তারা কিন্তু মোটামুটি পশ্চিমবঙ্গে আমার মনে হয় 200 টাকা মতন লাগছে। এবার আপনারা যেখানে যারা থাকেন, আমি যেমন ফ্রম মুর্শিদাবাদ, আমার এখানটায় তাই লাগছে। আপনি যদি হলদিয়া, কেউ মালদা, কেউ মেদিনীপুর, কেউ ফারাক্কা, যেখানে কলকাতা, যেখানে যারা থাকেন সেখান থেকে অবশ্যই আমাকে কমেন্টস করবেন যে আপনাদের কত করে নিচ্ছেন। ঠিক আছে, এইবার আমরা নেক্সট যাবো। বিএসএনএল ইতিমধ্যেই কিন্তু ডিক্লেয়ার করেছে, এবং সেই ডিক্লারেশনটা এসছে আমাদের যে টেলিকম যে মন্ত্রী তার কাছ থেকে, এবং তিনি বলেছেন যে আমাদের যে 4G এবং 5G, হ্যাঁ সেই 4G এবং 5G খুব তাড়াতাড়ি আসছে। এবং এই মাসের সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ আমরা 4G পাবো, এবং নেক্সট ইয়ারে আমরা মার্চের মধ্যে কিন্তু 5G পেয়ে যাবো। তো উইথ দ্য 5G সেই 5G সিমেই 4G আপনি চালাতে পারবেন। আপনাদের যখন 5G চলে আসবে 5G চালাতে পারবেন। কিন্তু প্ল্যান কি হবে? প্ল্যান কি কোনো চেঞ্জ হচ্ছে? আপাতত না, কারণ যখন 5G আসবে তখন কিন্তু 5G প্ল্যানগুলো চেঞ্জ হবে, যদিও সরকারি সংস্থা, এবং তারা সস্তাতেই আমাদের প্রোভাইড করবে। ইতিমধ্যে রোমিংয়ের গড়ও কিন্তু উঠে গেছে বিএসএনএল এর পক্ষ থেকে, এটা একটা দুর্দান্ত ব্যাপার। এবং ইনক্লুডিং তারা 107 টাকা 108 টাকার মতন নতুন প্ল্যান নিয়ে এসছে, যেখানে আমরা 3GB ডেটা এবং ভ্যালিডিটি পাচ্ছি। এটা কিন্তু দুর্দান্ত। মানে কেউ যদি সিমটাকে বাঁচিয়ে রাখতে চান অন্তত, যে যখন 4G আসবে তখন ইউজ করবো, এখন আমি সিমটা কিনে রেখে দিলাম, তাদের জন্য দুর্দান্ত। ঠিক আছে, এইবার নেক্সট অনেক জায়গায় 3G আসছে,
অনেক জায়গায় H+ দেখাচ্ছে, অনেক জায়গায় 2G আসছে, বাট 4G দেখাচ্ছে না। আমার ক্ষেত্রে কি হয়েছে, মুর্শিদাবাদে আমি যেখান থেকে মেন টাউন থেকে বিলং করি, আমার ক্ষেত্রে 4G দেখাচ্ছে। 4G এখানটায় আমি ইউজও করতে পারছি, বাট 4G যে স্পিড থাকার কথা সেই স্পিডটা কিন্তু আমি পাচ্ছি না, বারবার বলছি। আবার 3G থেকে বেটার পাচ্ছি, আবার কিছুক্ষণ পর দেখা গেল 2 ঘন্টা পর আবার দেখছি ওটা H+ চলে এসছে। আমি এয়ারটেল মুডকে অফ করে অন করে দেখছি আবার 4G চলে এসছে। তো এইরকম প্রবলেমগুলো হচ্ছে এখন। ভাই আমি BSNL অফিসে গিয়েও খোঁজ নিয়েছি যে কতদিন তো বলেছে তারা এই মাসের শেষের মধ্যেই 4G অ্যাটলিস্ট আমরা পেয়ে যাবো। তো আমি যদি মুর্শিদাবাদ থেকে পাই, আপনারা কেন পাবেন না? আপনারা তো আমার থেকে আরো বড় বড় শহরে রয়েছেন। তো আমার এইটুকু দৃঢ় বিশ্বাস যে আপনাদের ওখানেও কাজ চলছে, আপনারা একটু খোঁজখবর নিন, দেখুন আপনাদের ওখানেও 4G পেয়ে যাবেন এবং 5G খুব তাড়াতাড়ি চলে আসবে। এবং বিভিন্ন রকম টেকনোলজি তারা ইউজ করছে এবং 4G থেকে 5G তারা NSA টেকনোলজির মাধ্যমে করবে এবং সুইচিং করে তারা 5G আনবে। ইভেন ভিডিও কলও সাপোর্ট করবে এবার আমাদের BSNL এর। এবং আপনারা জানেন যে BSNL 5G সিমগুলোকে দিতে লেগেছে সবাইকে। আমি নিজে তার সাক্ষী, আমি 5G সিম পেয়ে গেছি। ঠিক আছে, আপনারা দেখলেই পাচ্ছেন। তো এই ব্যাপারগুলো একটু জেনে রাখলে ভালো। আর জিও, এয়ারটেল, VI এদের যে ব্যাপারটা সামনে এসছে যে তাদের অনেক গ্রাহক তারা হারিয়েছে এবং তারা সব BSNL পোর্ট করেছে। আজকের দিনে BSNL যারা পোর্ট করেছে প্রায় সংখ্যা দাঁড়িয়েছে 9 লাখের ওপর। আপনি ভাবতে পারেন। এবং সব থেকে বেশি গেছে জিও থেকে, এয়ারটেল থেকে অত লোক যায়নি। তো এই একটা ব্যাপার। তো প্রথমে তো জিও এই খেলাটা শুরু করেছিল, তাই পথে নামতে হবে বন্ধু। পথে না নামলে পথ কেউ পরিষ্কার করে দেবে না। আমাদেরকে পথে নেমে আমাদের গাটাকে সরিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এবং অবশেষে একটাই কথা বলবো যে BSNL এর সিম অন্তত একটি নিয়ে রাখুন, 5G সিম। এবং আগামী দিনে যখনই আপনি 4G পেয়ে যাবেন আপনি ওটাকে ইউজ করুন। আপনার দেখ কে জানে থেকে দাম বাড়তে পারে সিমগুলোর। এবং আরও একটা কথা বলে দিই যে 4G প্ল্যানগুলো আনলিমিটেড রয়েছে, সেগুলো আমরা ইউজ করতে পারবো। স্পিডও তখন দুর্দান্ত পাবো এবং টাওয়ার বিভৎস পরিমাণে বসছে, যেখানে রতন টাকার মতন মহোদয় ব্যক্তি তিনি প্রায় 15 কোটির ওপর ইনভেস্ট করে দিয়েছেন। তো এই জিনিসগুলো আপনারা একটু ভাববেন। আর যাদের কাছে 4G সিম রয়েছে তারা 4G সিমটাকেই চালাও, আপনাদের আবার 5G কিনতে হবে। আর অনেকে বলেছো তারা পোর্ট করবো কিনা, তো পোর্ট তুমি করতেই পারো। তো আমি বলবো হয় এখন অফ রাখো, 4G আসুক স্টেবল, তারপর চলে যাও। আর যদি মনে করো যে না আমি পোর্ট করেই নিব, তাহলে কোনো অসুবিধা নেই। এবং আগামী দিনে BSNL আরও ঘন কাজ করবে। এই ছোট্ট আপডেট ছিল। তো আরেকটা আপডেট নিয়ে শেষ করবো। অ্যান্ড্রয়েড স্মার্টফোন ইউজাররা কিন্তু খুব বিপদে পড়ছে, কারণ অনেক কিছু ব্যাপার ঘটতে চলেছে। এই জিনিসটি আগামী দিনে একটা পুরো ভিডিও নিয়ে আসবো। চলুন আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। বিদায়।